টাইম ম্যাটার্স আ লট। এই নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে রস খেতে। উই কেম টু দ্যাট প্লেস যেখানে আমরা রস খাবো। তো একদম মানে অরিজিনাল রস, এই সেই রস। জমিতে কিসে থাকে আর এতে থাকে ওজন আছে। এখন খেয়ে দৌড় দিতে হবে। রস খাওয়া হইলো, ওষুধ টেস্টটা সেই ছিল সেই। বাট আমি আসলে খুব বেশি খেতে পারি না, যতটুকু খাইছি আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। চাবি লাগাইনি এখনো। এখন বেরোচ্ছি নাবারণের উদ্দেশ্যে। জামিল ভাই কোনোভাবেই আমাকে লাঞ্চ না করে, সরি ব্রেকফাস্ট না করে যেতে দিবে না। যেখানে হচ্ছে রুমালি রুটি পাওয়া যায়, আমরা রুমালি রুটি খাবো, খেয়েই দৌড় দিব বিকজ আই এম অলরেডি লেট। আজকের দিনটা আমাকে এনজয় করতে হবে, আমি লেট। এই হচ্ছে সেই রুমালি রুটি, একদম পাতলা, বিশাল সাইজ। গুনতে হবে। শহর যশোর। আমার এখনো মনে পড়ে যখন আমরা স্কুলে ছিলাম, তখন যখন আমরা আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হলে যখন আসতাম, তখন এই জায়গাটা দেখলে মনটা ভালো হয়ে গেছে। খাজুরা বাস স্ট্যান্ড। এইখান থেকে একটু সামনে গেলেই মনে হয় কিছু না, তো দ্যাটস ওয়াই মনটা ভালো হয়ে গেছে যে মানে অলমোস্ট চলেই আসছে, তো ভালো লাগছে আর কি। তো এখন যেটা করবো, এখন আমি একটু আর কি একটু চা খাওয়া দরকার, চার ব্রেক নেওয়া দরকার, ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেহেতু মোটামুটি টানা 100 কিলো ধরাইব, তাকে একটু রেস্ট দেওয়া দরকার, এগুলো ব্যাপারে। তো যশোরে চাটা খাইলাম, তো এখন যশোরে ঢুকবো না। আজকে ইচ্ছা হচ্ছে আর কি নাবারণ দেখবো। আমি যশোরে কম বেশি সবই চিনি, সবই বেশি ছোটো ছোটো জিনিস এখানে থাকা হচ্ছে নানাবাড়ির এখানে। তো নাবারণ যাওয়া হয় নাই কখনো, তো এখন একজন নাবারণ দেখছে, ওখানে ইমরান ভাই ওয়েট করছে। দেখছি নাবারণ কেমন লাগে। আপনি কি নাবারণ থাকেন? জি, আমি নাবারণ। ও আচ্ছা, আপনি দেখে চিনছেন? হ্যাঁ, আমি দেখে বুঝে ফেলাইছি। হ্যাঁ, এবার আপনি যখন যাচ্ছেন তখন আমি প্রোফাইলে গেলাম যে আপনার বাইকটা কিনা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার বাইরে দেখাচ্ছিলাম। আচ্ছা, ঘুরে আসছেন নাকি? হ্যাঁ, নাবারণ ঘুরতে আসছি। আপনারা পোস্ট দেন দেখি। হ্যাঁ, আজকে ভিডিও যাবে। আপনার নাম কি বলেন? আমার নাম তুষার। তুষার ভাই, এসএম তুষার। ওকে, ফাইন। আমার সাথে ফেসবুকে অ্যাড আছে, বাইক দেখে গ্রুপ আছে নাবারণ রাইডার্স নামে। তাই নাকি? ওকে, অ্যাডমিন কে? অ্যাডমিন আমি, ফাউন্ডারও আমি। ও গুড গুড।
ইমরান ভাই আসে? হ্যাঁ, ইমরান ভাইয়ের কাছেই তো আসছি আমি। ইমরান ভাই মনে করেন চাপচুপ দিয়ে নিয়ে আসছে। ইমরান ভাইয়ের সাথে। এ ভাই কেমন আছেন? আমি দেখলাম আপনি গেছেন, দোকানে বেরোতে বেরোতে আগে চলে গেছে। আসেন করেন। ঘুরবো? আচ্ছা ওকে, ইমরান ভাই ভেজ তো আর তারা নাই। এখন হচ্ছে আর কি নামরুল বাজার থেকে ইমরান ভাইয়ের বাসা থেকে যাচ্ছি, বাট ইমরান ভাই যে কোন দিকে চলে গেল বুঝলাম না। এগুলো ব্যাপার আর কি, মনে হয় একটা ফোন দিতে হবে ভাই। আমার বাড়ি সহজ, শুধু রাস্তা খারাপ বলে মনে করছেন ওই বাড়িতে যাও। ইমরান ভাই হচ্ছে যে কয়েকদিন আগে একটা ভাষণ ক্লিনিক ছিল, পরে তার মোটামুটি ওয়েটটা যেহেতু একটু বেশি, তো ভাষণটিতে ওনার ব্যাক পেন শুরু হয়ে যায়। পরে উনি ভাষণটিটা চেঞ্জ করে আবার একটা কেপিএম নিচ্ছে। কেপিএম হচ্ছে মানে কমফোর্টেবল স্পোর্টস বাইক বলা যায় আর কি। কেপিএম হচ্ছে এখন আমরা বাসায় যাচ্ছি, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নাবারণে কি আছে ভাই দেখাবে দূরে আছে। জায়গাটা বেশ সুন্দর। আমরা হচ্ছে এখন ইমরান ভাইয়ের বাসা, এটি ইমরান ভাইয়ের বাসা। তো এখানে বাইক ভিতরে পার্ক করছি। সালাম। আর পার্কিংয়ের তো সেই জায়গা। আমার খুব শখ যে মানে ঘরের ভিতরে পার্কিং থাকবে, হ্যাঁ, গাড়ি বেডের পাশে রেখে তারপর ঘুমাবো মানে এখানে। আচ্ছা, এখন যাচ্ছি হচ্ছে বর্ডারে, বেনাপোল বর্ডার। এর আগেও গেছি, বাট ভাই আমাকে নতুন কিছু জায়গা দেখাবে বললো, সো যাই আর কি, দেখি কেমন লাগে। বেনাপোল বর্ডার, সো হ্যাঁ এটাই লাস্ট সীমানা আর কি, এটার পরে যাওয়া যায় না। সো দ্যাট ইজ দ্য থিং আর কি। এখান থেকে ইমিগ্রেশন করে বেরোতে হবে আর কি। তো রাস্তা সেই ইন্ডিয়া থেকে ঘুরে আসছি। এখানে আসছিলাম যে ইন্ডিয়ান চিপস চকলেট হাবি যাবি মারবো, বাট আনফর্চুনেট যে 8 মাস সব কিছু বন্ধ থাকার কারণে কিছুই পাওয়া যায় না। তাও একটা চকলেট পাইলাম, চকলেটটা তুরস্কের, হ্যাঁ মজাই লাগলো, খাইলাম। আর একটা ইয়া নিলাম, এই ব্যাপার আর কি। সো এখন মোস্ট প্রবলি আমরা ব্যাক যাচ্ছি, তাই না? নাকি কই যাচ্ছি না আমরা? আমরা ওই পাশে বর্ডারে, ওই পাশে আরেকটা ভিসা দিয়ে আচ্ছা, গাড়ি যাওয়া গাড়ি ঢুকে। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, এই বর্ডার দিয়ে হচ্ছে গাড়িগুলা পার হয় এবং ওখানে স্ক্যানার আছে, স্ক্যান হয়। তো আমরা জাস্ট দেখতে আসলাম এখানে আর কি, সব দাঁড়ায় ভিতরে, তারপর সিরিয়াল হয়। তো এইগুলো ব্যাপার আর কি, কত গাড়ি দাঁড়ায় আছে। মানে যারা কার্নেট নিয়ে বাংলাদেশের বাইরে যায় তারা এখান দিয়েই পার হয়, তাই না ভাই? এখান দিয়ে পার হতে আর কি। গাড়ি, শুধুমাত্র গাড়ি। তো মোটরসাইকেল তো গাড়ির মধ্যেই পড়ে, তাই না? তো একই কথা আর কি। হ্যাঁ, না কার্নেট নিয়ে যারা যায় আমার মনে হয় এখান দিয়ে যাইতে হয়।
আচ্ছা। প্রচুর পরিমাণ বিক্রি মানে এখান থেকেই সারা দেশে ডিস্ট্রিবিউট হয় তাই না? হ্যাঁ সারা দেশের জন্য। বাংলাদেশে 80%ই এই জায়গাতে ভাই মনে করেন গদখালি পানিসারা থেকে, মানে পানিসারা মূলত নাম হয়ে গেছে বুঝছেন। আচ্ছা কিন্তু ফুলটা কিন্তু পুরো গদখালি ইউনিয়ন দিয়ে, পানিসারা ইউনিয়ন দিয়ে, আচ্ছা তারপর মানে কয়েকটা কয়েক জায়গা থেকে যায় আর কি। 5-6টা ইউনিয়ন মিলে ঝিমরগাছা থানার এই মনে করেন ফুলগুলো সুন্দরভাবে সব জায়গায় চাষ হচ্ছে আর কি। আর এতে চাষিরা লাভবান সত্যি কথা বলতে। আচ্ছা আচ্ছা আপনি কি এই যে এটার দায়িত্বে আছেন? দায়িত্বে না, মানে আমিও ফুল চাষ করি। আচ্ছা 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 বুঝলেন, আমি ওই ইমরান ভাইয়ের সাথে আমার ভালো পরিচিতি আচ্ছা আর কি। ভাইয়ের কাছে আমি একটু যাই, ভাইয়ের সাথে আমার পরিচিতি। আর আমার বাসা আচ্ছা। এইখানে আমার বাসা। এগুলো যার ব্যবহার শেখ। এগুলো থেকে মজার বিষয় হচ্ছে এখানে এসে স্মেল, মানে ফুলের যে স্মেল, অনেকদিন পরে এত সুন্দর স্মেল পাচ্ছি ফুলের। হ্যাঁ নাইস থিং। আবার এই দেখেন আমাদের এখানে শুধু যে ফুল চাষটা না হয়। আচ্ছা এটা হচ্ছে একটা পেঁপে ক্ষেত। হ্যাঁ অনেক পেঁপে হয়েছে। আর এটার পাশেই হচ্ছে সরিষা ক্ষেত। যাওয়া যাবে এই পাইটা এই জায়গা দিয়ে? পটল মানে পটল লাগানি বুঝছেন, সেইভাবে দেখে। আচ্ছা এই খাইতে এদিকে না? হ্যাঁ আসেন। এই পটল গাছ লাগানি তো একটু এই পিলিতে যাবেন, তাহলে আচ্ছা। সমস্যা। আচ্ছা হ্যাঁ এই খুলতে যাবেন। এই হচ্ছে সেই ফুলের মার্কেট আর কি। তো আমার অবশ্য ফুলের প্রতি কোনো আকর্ষণ নাই, ঠিক আছে। তারপরও এক জায়গায় এত বিখ্যাত ফুলের জন্য ব্যবসা আর কি। শাহবাগের দোকানগুলোর মতোই আর কি। তো এইখান থেকেই সেই ফুলগুলো যায় আর কি শাহবাগ, বা যেটা ভাইয়া বললো আর কি, যে বাংলাদেশের 80% ফুলের মানে যোগান আসে এখান থেকে আর কি। তো এখন আমরা আর কি ভাইয়ারা সবাই আসছে, আমরা সবাই হচ্ছে আমার সাথে দেখা করতে আসছে। তো দেখা করছি আর আড্ডা হয় না, এখন আড্ডা হবে আর কি। কফি হচ্ছে। বর্তমানে খুবই ফেমাস একটা মিষ্টির দোকানের সামনে আছি, যেটা হচ্ছে জামতলার সাদেক মিষ্টান্ন ভাণ্ডার। এখান থেকে প্রচুর মিষ্টি আর কি ঢাকাতে যায়, আরও বিভিন্ন জেলাতে যায়। তো তারা খুব ফেমাস। তো যে ওনার, তার সাথে একটু আগে দেখা হলো, খুবই মানে ভদ্রলোক আর কি। তো ইমরান ভাই যে আমার জন্য মিষ্টি আছে, যদিও মিষ্টি ভাই, গরম মিষ্টি না একদম, যদিও আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, দেখি কেমন লাগে খেতে। এই পুড়ে যাইতে পারে। চলে আসছে। ভিতরে ঢুকাই দেবো, এখানে রাখেন। এখানে যে বসে আছে এটা হচ্ছে সুমন ভাই। আমার অনেক দিনের শখ ছিল যে মানে রুমে বাইক থাকবে, তো আজকে এই শখটা আনফর্চুনেটলি পূরণ হয়ে গেছে। মানে আমি যে রুমে থাকতেছি এই রুমের এখানে আর কি আমার বাইক। খুবই শান্তি লাগতেছে ব্যাপারটা। দেখ আজকের মতো গুড নাইট, কালকে যশোর উদ্দেশ্যে রওনা দিব। বাই বাই।